উত্তেজনা যেন পিছু ছাড়ছে না শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের। রবিবার গভীর রাতে নন্দীগ্রামে বিজেপি কার্যকর্তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি কার্যকর্তাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নতুন রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। অটলজি কালকে জন্মজয়ন্তী উৎসব ছিল, আমরা প্রত্যেকটা বুথে বুথে সেটা পালন করেছিলাম। কিন্তু গতদিন রাত 10:30 নাগাদ বহিরাগত সাতেঙ্গাবাড়ি থেকে বৃন্দাবন চকের বুথে তৃণমূলের কর্মীরা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর অতর্কিত হামলা চালায়। এরপরে আমাদের কার্যকর্তার মাথা ফেটে যায়। আমরা তাদের খবর পাওয়ার পর তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করি, এখন চিকিৎসাধীন। এর জন্য তীব্র প্রতিবাদ আমাদের নন্দীগ্রাম দক্ষিণ মণ্ডলে চলবে, কারণ বহিরাগত নিয়ে দিনের পর দিন নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চল, সোনাচূড়া অঞ্চলে যে হামলা চালানোর চেষ্টা করছে সেটা প্রশাসনের নজরে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আগামী দিনে এরকম হলে গণতন্ত্র পদ্ধতির প্রতিরোধ হবে, বৃহত্তর আন্দোলন চলবে। ধন্যবাদ। আপনার নাম? শ্যামাপ্রসাদ মাইতি, নন্দীগ্রাম দক্ষিণ মণ্ডলের মণ্ডল সভা। গত 23শে ডিসেম্বর ভেটুরিয়া সমবায় সমিতিতে হেরে যাওয়ার পর বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তারা প্ররোচনার সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারা শান্ত নন্দীগ্রামকে অশান্ত করবার চেষ্টা করছে। আপনাকে বলে রাখি, বিজেপির পায়ের তলার মাটি কিন্তু আলগা হয়ে গেছে। এই ভেটুরিয়া সমবায় সমিতি নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে বিজেপিকে হারিয়েছে। এই হার তারা কিছুতেই মেনে নিতে পারছে না। ফলে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ হানছে এই কারণে যে ভয় ভীতি দেখিয়ে যদি পুনরায় নন্দীগ্রামকে তাদের নিজের করায়ত্ত করা যায়। আপনাকে দেখাবো, এর নাম হচ্ছে গোপাল জানা। এর নাম হচ্ছে গোপাল জানা। গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অমানসিকভাবে অত্যাচার করেছে। সুতরাং বিজেপি যেটা বলছে একেবারে ভিত্তিহীন, একেবারে অমূলক। আমি শুধু নন্দীগ্রামের শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন রাখব, বিজেপি যেভাবে নন্দীগ্রামকে